বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লারাভেল দিয়ে কিভাবে লারাভেলের গেট কিভাবে ইউজ করতে হয়, এটা মূলত অথরাইজেশনের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এটা দেখব। এর জন্য আমরা হেল্প নেব ChatGPT, প্লাস আমাদের একটা রেডিমেড প্রজেক্ট আছে যেটার মধ্যে আমরা টেস্ট করব গেট কিভাবে কাজ করে। তো ভিডিও লং হতে পারে। আচ্ছা, তো এখানে আমাদের লগ ইন সিস্টেম আছে, লগ ইন রেজিস্টার। আর এইখানে শর্টকাটের জন্য আমরা গেস্ট ইউজারের অ্যাক্সেস হতিয়ে রাখছি। তো আমরা গেস্ট হিসেবে লগ ইন করলাম। এইখানে মূলত গেট পলিসি একটা বাটন ক্রিয়েট করে রাখছি, যাতে করে এখানে নর্মালি জাস্ট পোস্ট একটা ইউজার পোস্ট করবে, সেই এখন ওই ইউজার ছাড়া অন্য কেউ যেন এই এডিট বাটন, ডিলিট বাটন এটা না দেখতে পারে। যেমন এখানে গেস্ট ইউজার হিসেবে এখন যে আছে সে দেখতে পারতেছে এডিট, কারণ এটা গেস্ট ইউজারই পোস্টটা করছিল। আচ্ছা, তো আমরা যদি লগ আউট করি এবং এখান থেকে লগ ইন, টেস্ট নামের একটা লগ রেজিস্টার করা আছে, মেবি কোথায় ছিল, আচ্ছা এটা নাই। আমরা তাহলে একটা ক্রিয়েট করে ফেলি, শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই। জাস্ট test@gmail.com। তো লগ ইন করলাম, তো এটা এই নাম দিয়ে এবং এটা হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমি যদি একটা পোস্ট ক্রিয়েট করি, লাইক টেস্ট পোস্ট হিসাবে ক্রিয়েট করলাম পোস্টটা, পোস্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এই যে গেস্ট ইউজারকেও ক্রিয়েট করছিল এটা, এবং যে লগ ইন করা আছে তার এটা। কিন্তু তারপরেও দেখতেছি যে আমরা এডিট বাটন, ডিলিট বাটন সবারটাই শো করতেছে। আরেকটা যদি আমি নর্মালি জাস্ট ক্রিয়েট করি টেস্ট পারপাসে, ডামি একটা টেক্সট এবং ক্রিয়েট, এবং এই যে এটা ডাবল ক্লিক করছিলাম, তো এই কারণে দুইবার হয়ে গেছে। আচ্ছা, ডিলিট হইতেছে ভালোভাবেই এবং এডিটও হইতেছে ভালোভাবে। এখানে লিখতে পারি আপডেটেড, এবং এই যে, তার মানে সব কিছুই ঠিক আছে। জাস্ট এখন আমাদের অথরাইজেশনটা অ্যাড করতে হবে, যেখানে আমরা গেট ইউজ করতে পারি। আচ্ছা, দেখি আমরা লারাভেল ডকুমেন্টেশনে কি বলতেছে গেট রিলেটেড। Gates are a great way to learn the basics of Laravel's authorization feature. However, when building robust Laravel application, you should consider using policies to organize your authorization rules. আচ্ছা, অথরাইজেশনের মধ্যে দুই ধরনের টেকনোলজি লারাভেল ইউজ করে। টেকনোলজি না, বেসিক্যালি গেটস আর পলিসি। তো পলিসি আমরা পরে দেখবো, আগে গেটটা দেখি। গেটস আর সিম্পলি ক্লোজার that determine if a user authorized to perform a given action. Typically, gets are defined within boot method of the app service provider class using get facade. Gets always receive a user instance as their first argument, and may optionally receive additional arguments such as a relevant eloquent model. In this example, we will define a gate to determine if a user can update a given app model model. The gate will accomplished by comparing the user ID against the user ID of the created post. It means that এখানে আমি যদি সাপোজ এখানে গেস্ট ইউজার একটা পোস্ট করছে, তো তার আইডি যদি ধরি ধরলাম 1, এবং এখন যে লগ ইন করা আছে তার আইডি ধরলাম 2, তো তা গেস্ট ইউজারের পোস্ট তো এই 2 যে ইউজার ওনার তো এডিট করার কথা না। তো আমরা চেক করব যদি ওনারও একটা পোস্টের
যে ক্রিয়েট করছে তার ইউজার আইডি এবং যে লগ ইন করা আছে তার ইউজার আইডি যদি সেম হয়, তো এই ক্ষেত্রে আমরা একটা সার্টেন জিনিস দেখাবো অথবা দেখাবো না। তো এটাই হইতেছে বেসিক্যালি গেট কাজটা করে। তো আমরা এটার মতো করি। তো ফার্স্টে আমাদেরকে যাইতে হবে অ্যাপ প্রোভাইডার্স, অ্যাপ সার্ভিস প্রোভাইডারে। আচ্ছা, তো আমরা ভিএস কোডে গেলাম, যেগুলো দরকার নেই আমরা এগুলো রিমুভ করে দিলাম Ctrl+K Ctrl+W দিয়ে। আচ্ছা, এখান থেকে এগুলো মিনিমাইজ করি অ্যাপ থেকে। আচ্ছা, গতকালের একটা কাজ ছিল, এটাকে কমিট করে নিই। কমিটটা হবে পোস্ট কমিট এন্ড পুশ। আচ্ছা, এটা হইল। তো আমরা এখন আবার চলে যাব হচ্ছে অ্যাপ প্রোভাইডার্স। অ্যাপের ভিতরে আছে প্রোভাইডার্স, প্রোভাইডার্স থেকে অ্যাপ সার্ভিস প্রোভাইডার। এটার মধ্যে বুট নামে একটা মেথড আছে, এইটা যেটা এখন বর্তমানে খালি। তো এই বুট মেথডের মধ্যেই আমাদের গেটগুলো আমরা স্পেসিফাই করে দেব। যেমন এখানে কি বলতেছে, আচ্ছা, পাবলিক ফাংশন বুট গেট, একটা গেট ডিফাইন করতেছি আপডেট পোস্ট। হ্যাঁ, আপডেট পোস্টের মধ্যে ফাংশন, ইউজার, পোস্ট, রিটার্ন ইউজার আইডি, পোস্ট ইউজার আইডি। তো আমরা এই জিনিসটা পুরোপুরি কপি করি। কপি করলাম, কপি করে এই বুটের মধ্যে পেস্ট করে দিলাম। তো গেট চিনতেছে না, তো গেটকে চিনাইতে হলে আমাদের এইভাবে এই ফাসাদ এটা দিতে হবে, প্লাস ইউজার মডেল, পোস্ট মডেল এগুলো অ্যাড করতে হবে, ইউজ করতে হবে। তো আমরা এটা শর্টকাটের মাধ্যমে করতে পারি। কন্ট্রোল স্পেস দিলে যে সাজেশনগুলো আসে ওইখান থেকে আমরা এই যে ফাসাদ, গেট হচ্ছে একটা ফাসাদ, ইউজার হচ্ছে আমার মডেল, এই হলো মডেল, আর পোস্টও আমার একটা মডেল। আচ্ছা, পোস্ট কি মডেল হিসেবে আসছে? তো নেক্সট দেখি কী করছে, আপডেট পোস্ট গেটে। তাহলে আমার গেটের নাম কি? আপডেট হাইফেন পোস্ট। এখানে কি করতেছে? একটা ফাংশন। সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, তো আমাদের গেটটা ডিফাইন করা হয়েছে, গেটের নাম হচ্ছে আপডেট পোস্ট। এখানে কি হচ্ছে? একটা ফাংশন, ফাংশনের মধ্যে ইউজারের ইনস্ট্যান্স এবং পোস্ট, যে পোস্টটা নিয়ে কাজ করব বা অথরাইজেশনের জন্য সেই পোস্টার একটা ইনস্ট্যান্স, এটা পাস করলাম ফাংশনের অ্যাজ আর্গুমেন্ট হিসেবে। এবং রিটার্ন ইউজার আইডি অ্যান্ড হচ্ছে যেই পোস্টার অথরাইজেশন করব সেই পোস্টার ইউজার আইডি, এই দুইটা যদি ম্যাচ করে, ট্রিপল ইকুয়ালস মানে আমরা ডাবল ইকুয়ালস মানে আমরা জানি যে শুধুমাত্র এই পাশ এবং এই পাশ ইকুয়াল কিনা, যেমন এ পাশে 4 এই পাশেও 4, ওইটা ইকুয়াল কিনা সেটা জাস্ট কম্পেয়ার করে। ট্রিপল ইকুয়ালস মানে হচ্ছে ওইটা টাইপ সহ, লাইক এই পাশে আছে 4, সেটা হচ্ছে ইন্টিজার, কিন্তু ডান পাশে হচ্ছে 4 কিন্তু এটা স্ট্রিং। তো ট্রিপল ইকুয়াল মানে হচ্ছে এই দুইটা টাইপ সহ ম্যাচ করতে হবে। তো আমরা ট্রিপল ইকুয়ালস দিতেও পারি, নাও দিতে পারি, দেওয়া ভালো, তাহলে টাইপ সহ বা কনফিউশন থাকে না। আচ্ছা, তো আমাদের গেট ডিফাইন করা হয়েছে, কন্ডিশনটা দেওয়া হয়েছে যে কারেন্ট যে ইউজার লগ ইন করা আছে তার ইনস্ট্যান্স, এবং যে পোস্টার অথরাইজেশন সেট করতেছি গেটের মাধ্যমে তার একটা ইনস্ট্যান্স এবং তার ইউজার আইডি এবং এই আইডি ম্যাচ করাইতেছি। আচ্ছা, তো এখানে বলতেছে লাইক কন্ট্রোলার্স গেট মে অলসো বি ডিফাইন্ড ইউজিং আ ক্লাস কলব্যাক অ্যারে। বলতেছে যে আমরা একই জিনিস কলব্যাক অ্যারের মাধ্যমে করতে পারি। কলব্যাক অ্যারেটা কি? আমরা যেমন রাউট ডিফাইন করি, রাউটের মধ্যে আমরা রাউটের নাম লিখি, পরে একটা কন্ট্রোলার এবং ক্লাসের নাম, মেথডের নাম বলে দিই। তো এখানেও সেম, আমরা এখানে গেট বললাম, গেটের পরে ডিফাইন করলাম নামটা, গেটের নাম দেওয়ার পরে কোন ক্লাসে চাচ্ছি এই ক্লাস, এই ক্লাসের এই মেথডের ভিতরে এই সেম কন্ডিশনটা, এই সেম কন্ডিশনটা দেওয়া দিলে একই রকম কাজ করবে। আচ্ছা,
তো আমরা করলাম, করার পরে এখানে বলতেছে টু অথরাইজ অ্যান অ্যাকশন ইউজিং গেটস ইউ শুড ইউজ দ্য অ্যালাউস অর ডিফাইন মেথড provided by the gate passer. Note that you are not required to pass the currently authenticated user to this methods. Laravel will automatically take care of passing the users into the gate closure. It is typical to call the gate authorization method within the application controller before performing an action. আচ্ছা, এখানে কি বলতেছে বলি, Laravel অটোমেটিক্যালি কারেন্ট ইউজার বা কারেন্ট অথেন্টিকেটেড ইউজার যে ইনস্ট্যান্স সেটা পাস করে দেয় এই ক্লোজারের মধ্যে, গেট যে ক্লোজারটা ইউজ করে তার মধ্যে। তো আমাদের আলাদা করে দরকার নেই কারেন্ট অথেন্টিকেটেড ইউজার। এরপরে বলতেছে Laravel উইল, সেটা নেই, টিপিক্যালি কল দ্য গেট অথরাইজেশন মেথড উইথিন দ্য অ্যাপ্লিকেশনস কন্ট্রোলার বিফোর পারফর্মিং অ্যান অ্যাকশন দ্যাট রিকোয়ার অথরাইজেশন। মানে কি করে, গেটটা আমাদের কন্ট্রোলারের মধ্যেই চেক করে, বা এই কাজটা কন্ট্রোলারের মধ্যেই পারফর্ম হয়ে যায়, পারফর্ম অ্যাকশন দ্যাট রিকোয়ার অথরাইজেশন। আচ্ছা, তো এখানে একটা পোস্ট কন্ট্রোলার আছে, পোস্ট কন্ট্রোলারের ভিতরে আপডেট মেথড আছে, যেটা আমরা এটা আমরা করবো। আমরা যদি এখানে যাই, যেমন আমি এখানে ডিফাইন করে দিছি, তো এখন আমি আমার পোস্ট কন্ট্রোলারে গেলাম, তো HTTP কন্ট্রোলার্স গেট পলিসি পোস্ট কন্ট্রোলার, এটার ভিতরে আপডেট করতে, সাপোজ আমি আপডেট করতে দেবো না, জাস্ট দেখবে, সমস্যা নেই, কিন্তু আপডেট করতে পারবো না। তো আমি এখানে আসলাম, এখানে কি করতেছে, আপডেটের মধ্যে এই যে একটা কন্ডিশন দিয়েছে, যদি গেট অ্যালাউ না করে, নট মানে অ্যালাউ না করে, অথবা আমি চাইলে এটা না দিয়ে গেট ডিনাই দিতে পারি ডিরেক্ট। তাহলে গেট অ্যালাউস আপডেট পোস্ট, যদি এটা অ্যালাউ না হয়, তো এটা ডাক দেওয়া মানে কি, এটা ডাক দেওয়া মানে হচ্ছে বুট মেথডের মধ্যে এই কন্ডিশনটা রান করা। তো যদি ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করবে, ফলস হলে ফলস রিটার্ন করবে। তো আমার এই যে জাস্ট এই পোর্শনটুকু জাস্ট এখানে অ্যাড করবে। তো এখন গেট চিনতেছে না, গেটকে চিনাই দেই, গেট হচ্ছে আমার একটা ফাসাউট। তো কন্ট্রোল স্পেস দিয়ে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখন এখানে আসলাম, ইফ এটা হইলো রিডিরেক্ট পোস্ট। আচ্ছা, ইফ ইউ উড লাইক টু ডিটারমাইন, আচ্ছা, এটা আমরা এই নেক্সটে যাওয়ার আগে একটু দেখি কি হইলো অ্যাকচুয়ালি। তাহলে লগ ইন করা আছে এখন কি গেস্ট ইউজার না, অন্য আরেকটা ইউজার, আর গেস্ট ইউজারের একটা জাস্ট পোস্ট আছে, আর লগ ইন করা ইউজারের 2টা পোস্ট আছে। তো আমরা রিফ্রেশ দিই, আমরা এখানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, কিন্তু যখন আমি এটা এডিট করতে যাব তখন হয়তো বা, যেমন আমি নতুন কিছু দিয়ে যখন আমি আপডেট পোস্টে ক্লিক করব, তখনই তো ওই আপডেট মেথডটা রান হবে, তাই না? এই যে, তাহলে যখন আমি আপডেট মেথডে ক্লিক করলাম তখনই আমার ফরবিডেন কথাটা চলে আসছে, কারণ আমার এটা অ্যালাউ না আমি। তো এখানে আরেকটা কিন্তু মেথডের কথা বলা আছে, যেটা হচ্ছে, সরি ফর এগেইন ইন্টারাপশন। আচ্ছা, তো আমাদের এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো যখন, আচ্ছা, আমরা কিন্তু অ্যালাউস ইউজ করছি, অ্যালাউস। আচ্ছা, আমরা দেখি ডিনাইটা যদি আমরা ইউজ করতে চাই, ডিনাইটা কীভাবে ইউজ করতে পারি। তো আমি এখানে দেখলাম গেট ডিনাই দিলাম। তো আমি যদি ডিনাই দিতে হয় তো অবশ্যই আমার নটটা মেবি লাগবে না, তাই না? তাহলে গেট ডিনাই করবে, কী কারণে ডিনাই করবে? তো এখন এইখানে হচ্ছে কথা, আমি বলতেছি গেট ডিনাই করবে, আর কখন ডিনাই করবে,
তখন কন্ডিশন ট্রু হবে, তাই তো? তো আমি অ্যাপ সার্ভিস প্রোভাইডারে বলে রাখছি যখন এই দুইটা ইকুয়াল হবে তখন ট্রু রিটার্ন করবে। তো ট্রু রিটার্ন করে এখানে আসলো, এখানে আইসা দেন ডিনাই করে দিল। ইফ গেট ডিনাই আপডেট পোস্ট। তো গেট ডিনাই তো হবে না এবার। আবার একটু দেখি। আচ্ছা, এটা লিস্টে যাই, গেস্ট ইউজার, আপডেটে ক্লিক করলাম, আপডেট এখনো পাবে। আচ্ছা, তাহলে কি হইলো, আমরা নটটা সরাই দিলাম এবং উল্টাটা ইউজ করলাম, তাতেও কাজ করতেছে। তো নর্মালি এটাই হচ্ছে গেট। এখন দেখি লারাবেল আমাদের আর কি বলে। আচ্ছা, আমাদের এগুলো হয়ে গেছে। আচ্ছা, এ পর্যন্ত। If you would like to determine if a user other than the currently authenticated user is authorized to perform an action, you may use for user method on the get facade. If get for user allows update post, the user can update post. If get for user denies update post, you may authorize multiple action at a time using the any or none method. If get any update post, delete post, অথবা get none, আপডেটও হইতে পারবে না, ডিলিটও হইতে পারবে না। অর্থাৎ আচ্ছা, এর মধ্যে থেকে আমরা একটা ইউজ করি। if get for user, তাহলে যদি আমরা if for user, যে সাপোজ আমি ওরে চাচ্ছি অ্যালাউ করতে, এটা কি সম্ভব এখন? লেটস সি। তাহলে এখন আমি যদি চ্যাটজিপিটির হেল্প নেই, সাপোজ এটা কপি করলাম, চ্যাটজিপিটিকে বললাম I am working with Laravel Gates. This post to define the page in app service providers boot method. জিপিটির সম্পূর্ণ ইউজেসটা পাইতে হলে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে হবে। অর্থাৎ একটা প্রম্পটের মাধ্যমেই আমরা যত ইনস্ট্রাকশনস দেওয়ার তা দিই, তাই না? তাহলে একবারে এই সব কিছু বোঝাইতে হবে, বা একবারে না হোক, বারে বারে হইলেও সমস্যা নাই, কিন্তু সিনারিওটা ফুললি দিতে পারলে তাহলে ফুললি অ্যান্সার পাওয়া যায়। আচ্ছা, ওরা আমি বললাম যে আমি লারাভেলে গেট নিয়ে কাজ করতেছি, এই জিনিসটা আমি অ্যাড করছি। পোস্ট কন্ট্রোলার ডিফেন্সে গেট অ্যাপ সার্ভিস প্রোভাইডারের বুট মেথডে দিছি, ডিফাইন দ্য গেট। আচ্ছা, গেটটা আমি গেটটা ওরা চাইলে দিতে পারি, এই যে আমার গেট, গেলাম, paste this is my defined gate. Now I need to
আরেকটা জিনিস ওরা বোঝানোর বাকি আছে যে another user cannot update the post, but I need to give permission. আচ্ছা বানান আমি এত খেয়াল করতেছি না। পারমিশন টু আপডেট দ্য পোস্ট, এবং এই জিনিসটা আমি দিয়ে দিব। This is from Laravel documentation where what to do to user to update their post. দিলাম, দেখি ChatGPT কি অ্যান্সার দেয়। আচ্ছা, to allow user to update post authored by other users while using Laravel Get, you can utilize the for user method on get facade. Here is how you can modify. আচ্ছা, তো এখানে ইউজার ইকুয়ালস টু অবশ্যই এটা বুঝতেছি পাবলিক আপডেট ফাংশনের মধ্যে এই কাজটা হচ্ছে যদি গেট ফর ইউজার অ্যালাউ ফর ইউজারটা কে ইউজার আপডেট পোস্ট হেলথ তাহলে দ্য ইউজার ইজ অথরাইজড টু আপডেট দ্য পোস্ট প্রসিড উইথ দ্য আপডেট লজিক। তার মানে কি? ওকে, লেটস চেক দিস আউট। আমি এটা কপি করলাম, কপি করার পরে আরেকটা জিনিস এইটুকু সহ কপি করতে হবে। কপি করার পরে আমি চলে গেলাম হচ্ছে পোস্ট কন্ট্রোলারের এই লাইনটা আমি পেস্ট করলাম। কি নিজের একটা ফাসাদ। তো আমি বেসিক্যালি এখানে দেখাচ্ছি যে গেটটা কীভাবে ইউজ করতে হয় এবং কীভাবে ChatGPTর হেল্প নেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা অথের একটা ফাসাদ আছে, এটা কেন আসতেছে না? যদি ফাসাদ না আসে তো এই ক্ষেত্রে আমরা করতে পারি এটাকে ডুপ্লিকেট করে এইখানে লিখতে পারি অথ। তো ঝামেলা সব শেষ। আমরা আপডেট মেথডে কী করলাম, কারেন্ট ইউজার নিলাম, নেওয়ার পর বললাম যে গেটের মধ্যে ফর ইউজার এই কারেন্ট ইউজারটা অ্যালাউ আপডেট পোস্ট, বোঝাই যাচ্ছে। এখন নিচের লাইন কিছু চেঞ্জ হবে। তো এখন আমরা দেখতেছি যে ওকে কন্ডিশন এখানে সেম থাকবে, এই জিনিসটা হবে লাস্টে। তো বেসিক্যালি এটা বাদ যাবে এবং এই যে এটা কোথায় দিতে দিলে ভালো হয়? আই থিঙ্ক আগে তো এইখানে নেবে আমার এই কমেন্টসের দরকার নেই। আচ্ছা, এখন কন্ট্রোল শিফট কে ইউজ করছি যাতে করে ওই লাইনটা ডিলিট হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন কি হইলো যে আমি কারেন্ট যে ইউজার আছে get currently authenticated user if get for user user allow update, এখানে চাইলে আমি অন্য আরও রুলস ইউজ করতে পারি, অন্য আরও কন্ডিশন ইউজ করতে পারি। আচ্ছা, তো এখন দেখি যে আগে তো আমি আপডেট করতে পারতেছিলাম না, কিন্তু এখন পারতেছি কি না, এটা রিফ্রেশ।
আপডেট অ্যান্ড আপডেট পোস্ট এখনো ফরবিডেন, কিন্তু এখানে ফরবিডেন হওয়ার কারণ কি? বিষয়টা হচ্ছে যে এটার ভিতরে ঢুকতেছে কি, কেন ঢুকতেছে না? ইফ গেট ফর, আচ্ছা এটার মানেটা কি হইতে পারে? এটার মানেটাই চেঞ্জ, যে গেট ফর ইউজার, এই ইউজার অ্যালাউস, এখন এখানেও কি চেক হচ্ছে কি না অ্যালাউ, তো সেটাই হচ্ছে দেখার বিষয়। আচ্ছা এখন আমি যদি বলি স্টিল ফরবিডস, দেখি কি বলে। If user is still being forbidden from updating post authored by user, there could be a few reasons for this. Here's some troubleshooting. Okay, আমরা তাহলে troubleshooting করা try করি। Check user authorization. Ensure that the user variable hold the correct user update. Okay, আমরা চেক করি। তো চেক করতে হইলে অবশ্যই আমাকে কি করতে হবে? ডিডি করতে হবে। ডিডির মধ্যে লিখতে হবে $user এবং সেমিকোলন, সেমিকোলন একটা রিফ্রেশ। তো যখনই আমি কিছু লিখে আপডেট করব ডিডি হয়ে যাবে কারেন্ট ইউজার। এই হইল অরিজিনাল, এই হইল 2 নাম্বার আইডি, এই হইল নাম, এবং আমরা কারেন্ট ইউজার পাইছি, ওইটা সমস্যা না। You can verify this by debugging and logging the user variable before the authorization check. Okay, fine, আমরা এটা পাইছি। নেক্সট কাজ কি? গেট ডেফিনেশন, ডাবল চেক ইউর গেট ডেফিনেশন অ্যাপ এটার মধ্যে ডিফাইন হয়েছে কিনা টু এনশিওর কারেক্টলি কম্পেয়ারিং দ্য ইউজার আইডিস উইথ দ্য পোস্ট আইডি, ইউজার আইডি। এটা হয়েছে, এটা আমরা দেখতেছি। কম্প্যারিজনটাও ঠিক আছে, কারেন্ট ইউজারের সাথে যে পোস্টটা করতেছে পোস্টার ইউজার আইডি, এটা ঠিক আছে। এরপর আছে ইউজার অথেন্টিকেশন, মেক শিওর ইউজার্স আর প্রপারলি অথেন্টিকেটেড বিফোর অ্যাটেম্পটিং দ্য আপডেট পোস্ট। ইউ ক্যান ইউজ লাইবল বিল্ডিং মেকানিজম টু এনশিওর ইউজার অথেন্টিকেটেড বিফোর অ্যাক্সেসিং দ্য আপডেট। ইউজার বেসিক্যালি অথেন্টিকেটেড, কারণ আমাদের এখানে লগইন সিস্টেম ব্রিজ ইউজ করা হয়েছে। তারপরে বলছে চেক পোস্ট ওনারশিপ, ভেরিফাই দ্যাট দ্য ইউজার আইডি field of the post matches the ID of the user who created it. If I don't match, authorization check will fail. আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন তাহলে আমরা কি ভুল পথে যাচ্ছি, তাই না? ওকে, লেটস সে তাহলে ওকে একটা জিজ্ঞাসা করি, দেন হোয়াট ডাজ ইট differ between this আচ্ছা আমাকে ডিফার করতে বলবো এইটা and এইটা, এবং হচ্ছে এই যে এটা, এই দুইটা লাইনের মধ্যে পার্থক্যটা কোথায়? বেশ, পার্থক্যটা দেখতে পারলে তাইলে বুঝতে পারবো যে আসলে আমরা কি চাচ্ছিলাম। The difference between the two authorization check in the context and the perspective from which the authorization is evaluated. If get for user, যেটা আমরা পরে ট্রাই করতেছিলাম, in this statement you are explicitly specifying the user for whom you want to check authorization using for user method. This allow you to evaluate permission based on a specific user's context. It's a useful
when you need to check authorization for a user other than the currently authenticated user. This means you are checking if the given user has permission to update this. আচ্ছা, আর এটার মধ্যে করা হইতেছে কি যে checking if the currently authenticated user does not have permission to update the post. This is more general check whether you are relying on the default behavior of the currently authenticated user authorization. আচ্ছা, তাহলে বুঝতে পারছি বিষয়টা। এখানে বেসিক্যালি কি করা হইতেছে যে এই গেটটা কার জন্য? ফর ইউজার। কোন ইউজার? এই ইউজারকে এটা তো কারেন্টলি অথেন্টিকেটেড ইউজারই। তাহলে এটা যদি কারেন্টলি অথেন্টিকেটেড ইউজার হয় তো অ্যালাউস, এটা চেক করবেই। তো আপডেট পোস্ট হয়ে যাইতেছে, যাওয়ার পর দেখতেছে আইডি মিলে না, দেন ফরবিট। তো আমাদের যেটা করতে হইতো সেটা হচ্ছে এখানে ডিফারেন্ট অ্যাপ্রোচে কাজটা করতে হইতো। যেমন আমরা চাইলে ইউজার নামে যে আছে ইউজার where যেখানে হচ্ছে আমার কিভাবে জানি চেক করে ভুলে গেলাম। user id equals to suppose 2, right? user id 2 অথবা 1 where ইউজারের ভিতরে অবশ্যই ইউজার আইডি এভাবে হবে না, আইডি এভাবে হবে equals to maybe I don't know, কারণ এভাবে অনেকদিন ধরে ইউজ করি না, সো ইউজারকে চিনতে পারছি কিনা I don't know। আচ্ছা, এই লাইনটা আমি দেই রিপিটেডে, বলি ফিক্স দিস, পরে লাইনটা ফিক্স করে দেবে। আমি অথ ইউজার, আমার স্পেসিফিক ইউজার। আরও ইজি মেথড আছে, তো ওয়্যার কন্ডিশনের দরকার নেই, জাস্ট ফাইন্ড টু অ্যান্ড ডান। তো যখন আমি 2 দিয়ে বলতেছি 2, এটা ইউজার হচ্ছে একটা মডেল, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। ইউজার হচ্ছে একটা মডেল, আচ্ছা এখন যদি এটাই করতে চাই, আপডেট ফরবিট কেন, ওয়েট, আচ্ছা তার আগে কথা হচ্ছে আমার যে গেস্ট ইউজার তার আইডি কত সেটা আমার বের করতে হবে। তো তার জন্য PHP myadmin তো এখানে লগ ইন করতে হবে, রুট পাসওয়ার্ড খালি, এখান থেকে হচ্ছে মাইক্রোনিক্স, ইউজার্স এবং গেস্ট ইউজার যার আইডি হচ্ছে 1। সো এখানে যদি আমরা আইডি 1 দিয়ে দেই তাহলে আমি বলতেছি তুমি তাহলে আইডি 1, তাহলে আইডি 1 কি এই পোস্ট আপডেট করতে পারবে? অবশ্যই পারবে, অবশ্যই পারার কথা। এখন দেখি আসলে এটার মিনিং কি, এটাই কি না, তাহলে বুঝতে পারবো যে আসলে আমরা ঠিক মতো বুঝতে পারছি।
So let's update this and update, and it is updated because আমরা বলে দিছি আইডি হচ্ছে 1 এবং আমরা জানি যে গেস্ট ইউজারের আইডি হচ্ছে 1। তাহলে এই হইল বিষয়। আমরা চাইলে স্পেসিফিক কোনো একটা ইউজার, এখানে এটা রোল হইতে পারে, রোলের উপরে বেস করে চাইলে আমরা যে আমরা এই একটা ইউজার আমি নিতেছি যে ইউজারের রোল হচ্ছে এটা, সে কি এটা করতে পারবে, তো এরকম এগুলো চাইলে আমরা ওই অ্যাপ সার্ভিস প্রোভাইডার বুট মেথডে ফিক্স করে দিতে পারি, যাতে করে রোলের উপর বেস করেও এডিট করতে পারবে কি পারবে না সেটা ইউজ করা যায়। সো আমাদের আপডেট মেথড কি এখন ঠিক আছে না? আচ্ছা, তো আরেকবার যদি একটু চাই, এখন এটা আর এই ইউজার এডিট করতে পারবে না, জানা কথা, বিকজ অফ তার আইডি এবং পোস্টের ইউজার আইডি ম্যাচ করা। সো দিস ইজ অ্যাকচুয়ালি লারাভেল গেট। আশা করি লারাভেল গেটের যে মূল বক্তব্য, মেইন থিম, কীভাবে এটা কাজ করে সেটা তুলে ধরতে পারছি। তারপর একটা ওভারভিউ দিই। অ্যাপ সার্ভিস প্রোভাইডারের মধ্যে যে বুট মেথড, তার মধ্যে গেটগুলো ডিফাইন করতে হয়। এখন গেট ডিফাইন করে আমরা চাইলে এভাবেও ডিরেক্ট কন্ডিশন দিতে পারি, অথবা আমরা চাইলে ক্লাস কলব্যাক অ্যারে ইউজ করতে পারি। লাইক দিস, ক্লাস ক্রিয়েট করলাম, তার ভিতরে একটা মেথডের ভিতরে আমরা চাইলে কন্ডিশন এভাবে দিতে পারি। তবে কন্ডিশন দেওয়ার পরে প্রত্যেকবার যখন আমি একটা আপডেট মেথড, সাপোজ এই আপডেট মেথড আমি এইখানে গেটটা ইউজ করতে চাই, তো এখানে আমি জাস্ট গেটটাকে ইফ গেট অ্যালাও যদি না করে আপডেট পোস্ট, তো যখন অ্যালাও না করবে, অ্যালাও না করার মানে কি? না করার মানে হচ্ছে সাপোজ এইখানে অ্যালাউ ইউজ করলাম আপডেট পোস্ট, তার মানে যখন এটাকে ডাক দিয়েছি তখনই এখানে গেছে, এখানে যাওয়ার পরে আইডি চেক করার পরে ফলস পাইছে, এই আমাদের ক্ষেত্রে ফলস পাইছে। তবে ফলস কী করলো, এখানে পাঠায় দিল। তো ফলস যদি পাঠায় দেয়, তাহলে গেট অ্যালাউ মানে কি? অ্যালাউ মানে অ্যালাউ করা, অ্যালাউ করা। আর এখানে নট মানে কি? অ্যালাউ না করা। অ্যালাউ না করা মানে কি? ফলস। তাহলে ফলস মানে কি এখানে ট্রু হইল না, তো এই কারণে আমাদের একে এখন ফরবিট করে দিচ্ছে। এইটুকুই। তো পরবর্তীতে আমরা দেখতে পারি যে আসলে আমরা যেমন এখন উনি এই পোস্টটা এডিট করতে পারবে না, হ্যাঁ, উনি পোস্টটা যদি এডিট করতে নাই পারে, তাহলে এডিট বাটনের তো দরকার নেই, তাই না? তো আমরা পরবর্তীতে এটা দেখবো যে কীভাবে এই বাটনগুলো সরায় দেওয়া যায়, যাতে করে এই বাটনই না দেখতে পারে, কনফিউশনের দরকার নেই। তো আমরা এটা পরে দেখবো। আপাতত আজকে পর্যন্ত অনেক লং হয়ে গেছে, সরি ফর